আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2024 আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলের অনুরোধে প্রিয় একটি বিষয়, সেটি হচ্ছে কানেক্টর। আজকে সেই বিষয়টি পড়াতে যাচ্ছি, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আশা করি ক্লাস করার পর কানেক্টর নিয়ে আর কারো কখনো কোথাও সমস্যা হবে না। চলো আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। তোমাদের প্রথমে যে বিষয়টি একটু মাথায় রাখতে হবে, এই যে বোর্ডের মধ্যে দেওয়া একটা ছক তোমরা একটু দেখে নাও। এই ছকের ভোকাবুলারিগুলো তোমরা একটু মাথায় রাখবা, এই কানেক্টরগুলো একটু মাথায় রাখবা। যদি এই কানেক্টরগুলো তোমরা একটু মাথায় রাখতে পারো, তুমি সহজেই কিন্তু তোমার কানেক্টরের জায়গাতে বসাতে পারবা। এই কারণে সকলকে একটু অনুরোধ রইল, তোমরা একটু মুখস্থ করে নেবে বিষয়গুলো, তাহলে সহজে কানেক্টরগুলো কমপ্লিট করতে পারবা। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো, তোমাদের কানেক্টর পারতে হলে প্রথমত দুইটা বিষয় লাগবে, একটা হচ্ছে ভোকাবুলারি বা অর্থগুলো জানতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের লিস্টের মধ্যে যে কানেক্টরগুলো দিলাম এগুলো একটু মুখস্থ রাখবা। আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, সবাই একটু খেয়াল করো। দেখো, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তাহলে এটার বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের একটা অন্যতম আবিষ্কার কি? মোবাইল ফোন। ইট ইজ ইউজফুল ইন রেসপেক্ট অফ কমিউনিকেশন ড্যাশ ইন মেনি আদার ওয়েস। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? এখানে আমরা যে বিষয়টি বসাতে পারি সেটি হচ্ছে কি নট অনলি। কেন নট অনলি বসালাম তোমরা একটু খেয়াল করো। নট অনলি, দেখো, নট অনলি, দেখো, ইট ইজ ইউজফুল নট অনলি, এটা শুধুমাত্র কি উপকারী না, ইন রেসপেক্ট অফ কমিউনিকেশন, শুধুমাত্র কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করি না, বাট অলসো ইন মেনি আদার ওয়েস, এবং অন্য অন্য কারণে কি করি? এটা ব্যবহার করি। সেই কারণে তোমরা এখানে কি বসাবা? বাট অলসো। দেখো, যেখানে বসে নট অনলি, তার পার্শ্ববর্তী যে বিষয়টা আছে সেখানে কি বসবে? অবশ্যই বসবে আমাদের বাট অলসো। একটু খেয়াল রাখবা, ইট ইজ ইউজফুল নট অনলি ইন রেসপেক্ট অফ কমিউনিকেশন বাট অলসো ইন মেনি আদার ওয়েস। শুধুমাত্র কমিউনিকেশনের ক্ষেত্রে মোবাইল ফোনটা ব্যবহার করা হয় না, অন্য অন্য ক্ষেত্রেও মোবাইল ফোনটা ব্যবহার করা হয়। একটু অর্থটা মিলাও, তাহলে কিন্তু তোমাদের এই বিষয়টা এসে যাবে। তারপর দেখো, সেকেন্ডলি যে বিষয়টা খেয়াল করো, উই এনজয় ভিডিওস, সংস এক্সেট্রা ওয়ান ইট। উই ক্যান এনজয় দ্য প্রোগ্রামস অফ রেডিও অ্যান্ড টেলিভিশন থ্রো ইট। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? দেখো, এখানে আমরা বসাতে পারি ইন এডিশন, এছাড়াও, অথবা তোমরা একটা সহজ ইংলিশ লিখতে পারো, সেটা হচ্ছে বিসাইডস, BESIDES, বিসাইডস। আচ্ছা, এখানে কেন বিসাইডস লিখলাম? তোমাদের এখন প্রশ্ন জাগতে পারে যে কিভাবে বুঝলাম। দেখো, বাংলা অর্থটা পড়ো। প্রথম হচ্ছে শুধুমাত্র এটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, আরও ব্যবহার করা হয় অন্য অন্য ক্ষেত্রেও, মেনি আদার ওয়েস, এবং অন্য অন্য অনেক পথে বা উপায়ে অন্য অন্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়। উই ক্যান এনজয় ভিডিওস, সংস এক্সেট্রা অন ইট। আমরা এটার মাধ্যমে কি করতে পারি? ভিডিও এবং গানকে উপভোগ করতে পারি। বিসাইডস, তাছাড়াও বা এছাড়াও, তোমরা আরেকটা ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারো, ইন এডিশন। ইন এডিশন মানে কি? অধিকন্তু, অথবা মোর ওভার, এই ওয়ার্ডটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। বিসাইডস, তাছাড়াও, উই ক্যান এনজয়, আমরা এনজয় করতে পারি, দ্য প্রোগ্রামস অফ রেডিও অ্যান্ড টেলিভিশন থ্রু ইট। রেডিও এবং টেলিভিশনের প্রোগ্রাম আমরা এটার মাধ্যমে কি করতে পারি? এনজয় করতে পারি। আচ্ছা, তোমাদের এখানে যারা একটু ভুল করবা, অনেক লিখবা কি বিসাইড, BESID। এটা কিন্তু একটা ভুল উত্তর। কেন ভুল উত্তর? কারণ বিসাইড মানে কি পাশে, আর বিসাইডস এটা হচ্ছে তোমার কানেক্টর, যার বাংলা অর্থ কি? এছাড়াও বা তাছাড়াও। এই কারণে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু খেয়াল রাখবা। কেউ কি বিসাইড লিখছো নাকি বিসাইডস লিখছো? যখন শুধু বিসাইড লিখবা তখন সেটা হচ্ছে প্রেপোজিশন, আর যখন বিসাইডস একটা অ্যাড যুক্ত করবা তখন তার নাম কি হয়ে যাবে? তখন তার নাম হয়ে যাবে কানেক্টর। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তারপরে লাইনটা আমরা একটু খেয়াল করি। দেখো, ড্যাশ ইটস প্রাইস ইজ নট সো হাই। দেখো, বাট, কিন্তু মোবাইলের দামটা কিন্তু খুব বেশি হাই না, বাট ব্যবহার করতে পারো। কারণ যেহেতু সবগুলো প্রথম দিকে একটু পজিটিভ বিষয় বুঝেছে এবং পরবর্তীতে একটু নেগেটিভ বা একটু বিপরীত বোঝাচ্ছে, সেই কারণে তোমরা এখানে কি ইউজ করতে পারো? এখানে তোমরা ইউজ করতে পারো বাট। কিন্তু ইটস প্রাইস ইজ নট সো হাই, এটার দাম কিনা খুব বেশি না। কমন পিপল ক্যান বাই ইট ইজিলি। সাধারণ যে মানুষ আছে, সাধারণ যে জনগণ আছে, এটা কি করতে পারে? ক্রয় করতে পারে খুব ইজিলি, বা খুব সহজেই ক্রয় করতে পারে। তারপর গেছে ড্যাশ ইট হ্যাজ proved itself a very important thing in our daily life। এখানে খুবই সুন্দর একটা ওয়ার্ড তোমরা ব্যবহার করতে পারো। দেখো, দাস, THUS, দাস, যার বাংলা অর্থ কি? এইভাবে। দাস, যার বাংলা অর্থ কি? এইভাবে। ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ প্রভড, এটা কি প্রমাণিত হয়েছে? ইট সেলফ, এটা নিজেকে নিজে প্রমাণ করছে কি? আ ভেরি ইম্পর্টেন্ট থিং, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের। তারপরে দেখো F নাম্বারটা, ড্যাশ ইট হ্যাজ ডার্ক অ্যাসপেক্ট অলসো। যেহেতু দেখো, প্রথম কিন্তু একটু পজিটিভ বিষয় বুঝেছে, এখন যেহেতু একটু নেগেটিভ বিষয় বুঝেছে, তুমি তখন কি ব্যবহার করবা? যদি কোনো নেগেটিভ বা বিপরীত বিষয় বুঝে, তোমরা তিনটা বিষয় ব্যবহার করতে পারো। একটা হচ্ছে বাট, একটা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অথবা অন দ্য কন্ট্রারি। এই শব্দটা তোমরা ইউজ করতে পারো। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো বসাও, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, অথবা অন দ্য কন্ট্রি, অথবা বাট, যে কোনো কিছু বসাতে পারো। বোথ আনসার উইল বি কারেক্ট। দেখো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। দেখো, ইট হ্যাজ ডার্ক অ্যাসপেক্টস অলসো, এটা কি আছে? আরো খারাপ কিছু দিকও আছে। ইয়ং বয়েজ, মানে যুবক যে ছেলেরা,
বা যুবকেরা অ্যান্ড গার্লস এনজয় পর্নোগ্রাফি। কি করে? ইয়ং বয়েজ এবং গার্লস কি করে? পর্নোগ্রাফি দেখে। কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। ড্যাশ অফ স্ক্রিন থিংস অন ইট। অফ স্ক্রিন মানে হচ্ছে অশুভন বা যেগুলো আর কি সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অশ্লীল সেইগুলা। তাহলে আমরা কি বসাতে পারি এখানে? আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বসাতে পারি, সেটা হচ্ছে কি অ্যান্ড। দেখো অ্যান্ড বসাতে পারি, কারণ পর্নোগ্রাফি অ্যান্ড অফ স্ক্রিন মানে হচ্ছে পর্নোগ্রাফি এবং অশ্লীল ভিডিও দেখে কিসের মাধ্যমে? বর্তমানে যুবকেরা মোবাইল ফোনের মাধ্যমে দেখে। সেই কারণে তোমরা কি করবা? এইটা এবং এটা। অ্যান্ড হচ্ছে এমন একটা কনজাংশন যেটা দুইটা শব্দকে যোগ করার জন্য ব্যবহার করা হয়। অ্যান্ডের পরিবর্তে আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটা হলো কি? অ্যাজ ওয়েল এজ। একটু মাথায় রাখবা, মাঝে মধ্যে কিন্তু তোমরা চাইলে রিপ্লেস করতে পারো অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল এজ। দুইটার বাংলা কি? এবং অথবা আরো। আচ্ছা, তারপরে আমরা একটু খেয়াল করি। দেখো ড্যাশ দে আর গেটিং মোরালি ডিপ্রেভড। আচ্ছা দেখো ড্যাশ, এই ড্যাশ কি? দে আর গেটিং, তারা হচ্ছে মোরালি নৈতিকভাবে ডিপ্রেভড। এর বাংলা খুবই সুন্দর একটা ওয়ার্ড, মানে কি? কুলসিত হচ্ছে বা নৈতিকভাবে যে নৈতিক যে স্খলন সেটা তৈরি হচ্ছে। তাহলে তোমরা এখানে কি ব্যবহার করতে পারো? এজ এ রেজাল্ট। দেখো এজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে। অ্যাজ আ রেজাল্ট, RESULT, অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে। দে আর গেটিং, তারা হচ্ছে মোরালি ডিপ্রেভড, নৈতিকভাবে নৈতিক স্খলন করতেছে বা নৈতিকভাবে তার কি হচ্ছে? কুলসিত হচ্ছে। তারপরে দেখো ড্যাশ উই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং। তাহলে তোমরা এখানে কি ব্যবহার করতে পারো? এখানে অবশ্যই ব্যবহার করতে সো, সুতরাং, বা দেয়ার ফর, সেই জন্য। যে কোনো ওয়ার্ডিং তোমরা ইউজ করতে পারো, সো সুতরাং, অথবা কি? দেয়ার ফর, সেই জন্য। উই মাস্ট বি কেয়ারফুল, আমাদের অবশ্যই কেয়ারফুল হতে হবে অ্যাবাউট দিস থিং, এই বিষয়টা সম্পর্কে। তারপরে দেখো লাস্ট ওয়ান যেটা আছে, ড্যাশ ইট উইল বি লিড আওয়ার ইয়ং জেনারেশন টু দ্য পিট অফ ডার্কনেস। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? এখানে খুবই সুন্দর একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটি কি? আদারওয়াইজ। দেখো যদি আমরা এটা সম্পর্কে সতর্ক বা সচেতন না হই, দেখো অন্যথায়, OTHER, আদারওয়াইজ, আদারওয়াইজ দ্যাট মিনস কি? অন্যথায় কি হবে? ইট উইল লিড, এটা পরিচালিত করবে কাদেরকে? আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের যে ইয়ং জেনারেশন আছে তাদের কি করবে? পরিচালিত করবে টু দ্য পিট অফ ডার্কনেস, অন্ধকার দিকে বা অজ্ঞতার দিকে সেটা পরিচালিত করবে। আচ্ছা আমি একটু দ্রুত পড়ি, তোমরা একটু খেয়াল করো। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ modern science. It is useful not only in the respect of communication but also in many other ways. We can enjoy videos, songs, etc. on it. Besides, we can enjoy the programs of radio and television through it, but its price is not so high. Common people can buy it easily, thus it has proved itself a very important thing in our daily life. On the other hand, it has, দেখো এটা একটু খেয়াল করো, এখানে কি হবে? on the other hand, অন্যদিকে, it has dark aspects also. Young boys and girls enjoy pornography and obscene thing on it. As a result, RESULT, একটু খেয়াল করো। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে, দে আর গেটিং মোরালি ডিপ্রেভড। সো অথবা দেয়ার ফর, তোমরা দুইটা থেকে যে কোনো একটা কানেক্টর ইউজ করতে পারো। সো মানে কি? সুতরাং। দেয়ার ফর মানে কি? সেই জন্য। উই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং, এই বিষয়টা সম্পর্কে অবশ্যই আমাদের কি করতে হবে? সচেতন হতে হবে। আদারওয়াইজ, অন্যথায়, ইট উইল বি লিড আওয়ার ইয়ং জেনারেশন, এটা আমাদের কি করবে? ইয়ং যে জেনারেশন আছে, যুব সমাজ আছে, তাদেরকে কোন দিকে ধাবিত করবে? টু দ্য পিট অফ ডার্কনেস, অন্ধকারের দিকে বা অজ্ঞতার দিকে সেটি কি করবে? ধাবিত করবে। তোমরা জাস্ট ভোকাবুলারিগুলো একটু বুঝো আর একটু অর্থটা বুঝো, তাহলে তোমাদের কানেক্টর একবার ইজি হয়ে যাবে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড আ কবলার ইন আ ভিলেজ, একজন মুচি করতো, গ্রামের মধ্যে বাস করতো। হি লিভড ফ্রম হ্যান্ড টু মাউথ, সে কি করতো? দিন আনতো এবং দিন খেত, অর্থাৎ ফ্রম হ্যান্ড টু মাউথ, যার বাংলা অর্থ কি? দিন আনে দিন খায়। তাহলে দেখো ড্যাশ হি ওয়াজ নট আনহ্যাপি অ্যাট অল উইথ হিজ প্রেজেন্ট কন্ডিশন, এর বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? দেখো সে কি করতো? দিন আনতো দিন খাইতো। হি ওয়াজ নট আনহ্যাপি, সে কি ছিল না? অখুশি ছিল না বা দুঃখিত ছিল না। অ্যাট অল আউদো উইথ হিজ প্রেজেন্ট কন্ডিশন, তার যে বর্তমানে যে অবস্থা আছে সেটা নিয়ে সে কি ছিল না? দুঃখিত ছিল না। তাহলে তোমরা কি বলতে পারো? এখানে লিখতে পারো নেভার দ্য লেস, যার বাংলা অর্থ কি? তথাপি। দেখো নেভার, এখানে একটু আমি লিখে দিচ্ছি, নেভার দ্য লেস, নেভার দ্য লেস। দেখো এর বাংলা অর্থ কি? তথাপি। নেভার দ্য লেস, তথাপি। হি ওয়াজ নট আনহ্যাপি, সে ছিল না কি? দুঃখিত ছিল না বা অখুশি ছিল না। অ্যাট অল আউদো উইথ হিজ প্রেজেন্ট কন্ডিশন, তার বর্তমানে যে অবস্থা আছে সেটা নিয়ে সে কি ছিল না? আউদো দুঃখিত ছিল না।
আচ্ছা, এখানে তোমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো চাইলে, নেভারদারলেস, যার বাংলা অর্থ কি তথাপি। তুমি এখানে ইয়েট শব্দটা ব্যবহার করতে পারো, তবুও সে কি ছিল না, ওয়াই ই টি ইয়েট এই শব্দটাও ব্যবহার করতে পারো। তবুও সে ছিল না, তার প্রেজেন্ট যে কন্ডিশন আছে সেটা নিয়ে কি ছিল না, দুঃখিত ছিল না। তারপরে সেকেন্ড ওয়ান একটু খেয়াল করো, ড্যাশ হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড উইথ হিজ কন্ডিশন অফ লাইফ। এখানে তুমি দিতে পারো কি অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, ইনডিড প্রকৃতপক্ষে, এই শব্দগুলো ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি, এস সি টি ইউ, সবাই একটু খেয়াল করো, এস সি টি ইউ এ ডাবল এল ওয়াই, অ্যাকচুয়ালি অথবা ইনডিড অথবা কি তোমার ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি হি ওয়াজ ভেরি হ্যাপি, সে ছিল খুবই সুখী, অ্যান্ড স্যাটিসফাইড এবং কি সন্তুষ্ট বা পরিতৃপ্ত, উইথ হিজ কন্ডিশন অফ লাইফ, তার জীবনের যে অবস্থা আছে সেটা নিয়ে সে কি ছিল, পরিতৃপ্ত ছিল। ওয়ান ডে, একদিন, আর রিচ ম্যান কেম টু হিজ শপ, একদিন একজন কি করলো, ধনী লোক তার শপের কাছে তার শপে আসলো, অ্যান্ড learned from him, তার থেকে কি জানলো, that যে he had no savings for the future, তার ভবিষ্যতের জন্য কোনো ধরনের সেভিংস নাই। একদিন কি করলো, একজন ধনী ব্যক্তি তার কাছে আসলো এবং তার থেকে জানলো যে তার ভবিষ্যতের জন্য কোনো ধরনের কি নাই, সেভিংস নাই। সেই কারণে কি করলো, দেখো, ড্যাশ দ্য রিচ ম্যান বিকাম ভেরি অ্যাস্টনিশড। তাহলে তোমরা এখানে কি ওয়ার্ডটা ইউজ করতে পারো, এখানে তুমি এই ওয়ার্ডটা ইউজ করতে পারো অ্যাট, আচ্ছা, বাই সিইং দিস, তুমি এই শব্দটা এখানে ইউজ করতে পারো, বাই সিইং দিস। দেখো কি লিখতে পারো এখানে, বাই সিইং দিস বা বাই নোয়িং দিস, এই শব্দটা ইউজ করতে পারো, বাই নোয়িং দিস, বাই নোয়িং দিস। দেখো, একটা মানুষের তার জীবনের জন্য সেভিংস থাকবে না, সেই বিষয়টা কেমন শোনা যায় ভবিষ্যতের জন্য, সেই কারণে কি করলো, বাই নোয়িং দিস, এটা জানার মাধ্যমে দ্য রিচ ম্যান বিকেম, হয়েছিল কি, ভেরি অ্যাস্টনিশড, খুব বেশি কি হয়ে গেছিল, বিস্মিত হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপর দেখো, ড্যাশ হি ফিল্ড পিটি ফর দ্য হার্ড ওয়ার্কিং কবলার। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি, এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, দেন, এই শব্দটা এখানে ইউজ করতে পারো, দেন, তখন বা অতঃপর, হি ফিল্ড, সে কি করলো, অনুভব করলো, অথবা তোমরা এখানে অ্যান্ডও ইউজ করতে পারো, তবে অ্যান্ড লিখলে বড় হাতের অক্ষর লিখবে, যেহেতু এটা কি শুরু হয়েছে সেন্টেন্সটা। দেন, তখন হি ফিল্ড ভেরি পিটি, সে খুব কি করলো, দুঃখ অনুভব করলো, ফর দ্য হার্ড ওয়ার্কিং কবলার, এই যে মুচিটা আছে হার্ড ওয়ার্কিং, তার জন্য কি করলো, খুব বেশি পিটি ফিল করলো। তারপরে দেখো এই নাম্বারটা, ড্যাশ হি ওয়ান্টেড টু গিভ দ্য কবলার সাম মানি। এখানে তুমি একটা ওয়ার্ড ইউজ করতে পারো খুবই সুন্দর, সেটা কি, ফার্স্টলি, প্রথমত। দেখো, FIRSTLY, ফার্স্টলি, প্রথমত কি করতেছিল, হি ওয়ান্টেড টু গিভ দ্য কবলার সাম মানি, এই যে মুচিটাকে কিছু টাকা সে দিতে চেয়েছিল। দ্য কবলার ডিড নট ওয়ান্ট টু টেক ইট, বাট দ্য ম্যান প্রিসিস্টেড। আচ্ছা, দেখো, যেহেতু মানে সে কিছু টাকা তাকে দিতে চেয়েছিল, সেহেতু কি, ফার্স্টলি হি ওয়ান্টেড টু গিভ দ্য কবলার সাম মানি, প্রথমত সে কি করতেছিল, মুচিটাকে কিছু টাকা দেওয়ার জন্য অনুরোধ করতেছিল। তারপর দেখো, অ্যাট লাস্ট, এখানে ইউজ করতে পারো কি, অ্যাট লাস্ট, পরবর্তীতে কি করলো, দেখো, অ্যাট লাস্ট দ্য কবলার ডিড নট ওয়ান্ট টু টেক ইট, নিতে চাইনি, বাট দ্য ম্যান প্রিসিস্টেড, তো তবু কি করলো, এই লোকটা তার প্রতি অনেকটা জোর করলো যে টাকাটা রাখেন। দ্য কবলার এগ্রিড, আচ্ছা, এখানে তোমার অ্যাট লাস্ট না দিয়ে এখানে দিলে সবচেয়ে সুন্দর হয়, দেখো, অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট, পরবর্তীতে কি করলো, দ্য কবলার এগ্রিড অ্যান্ড টুক দ্য মানি। আচ্ছা, এখানে আমরা কি ওয়ার্ডটা ইউজ করতে পারি, ফার্স্টলি, এখানে ইউজ করো, ফার্স্টলি, প্রথমত, FIRST, ফার্স্টলি, প্রথমত, দ্য কবলার ডিড নট ওয়ান্ট টু টেক ইট, এই কবলারটা কি করতে চাইনি, টাকাটা নিতে চাইনি, বাট দ্য ম্যান প্রিসিস্টেড, লোকটা জোর করলো, অ্যাট লাস্ট, পরিশেষে কি করলো, দ্য কবলার এগ্রিড অ্যান্ড টেক দ্য মানি হোম, তারপর তার থেকে কি করলো, টাকাটা নিল। আচ্ছা, এখানে আমরা যে ওয়ার্ডটা ইউজ করতে পারি, হি ওয়ান্টেড টু গিভ দ্য কবলার সাম মানি, এখানে ব্যবহার করতে পারো অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে, অ্যাজ আ রেজাল্ট, RESULT, অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে সে কি করলো, তাকে কিছু টাকা দিতেছিল। ফার্স্টলি, প্রথমত, দ্য কবলার ডিড নট ওয়ান্ট টু টেক ইট, এটা নিতে চাইনি, বাট দ্য ম্যান প্রিসিস্টেড, কিন্তু লোকটা কি করলো, জোরাজুরি করলো। অ্যাট লাস্ট, পরিশেষে, দ্য কবলার এগ্রিড অ্যান্ড টুক দ্য মানি হোম। তারপর দেখো, হি ওয়েন্ট টু বেড অ্যাজ ইউজুয়াল, সে সচরাচর যেভাবে ঘুমাতে যায় সেভাবে কি করলো, সে ঘুমাতে গেল, বাট কিন্তু কুড নট স্লিপ অ্যাট অল, কিন্তু সে কি করলো না, আদৌ ঘুমাতে পারলো না। হি ওয়াজ অলওয়েজ থিঙ্কিং দ্যাট, সে সবসময় ভাবতে লাগলো বা চিন্তা করতে লাগলো, থিপ মাইট কাম টু স্টিল দ্য মানি, একটা চোর আসতে পারে এবং তার টাকাটা চুরি করতে পারে, সেই বিষয়টা তার মাথার মধ্যে সর্বক্ষণ ঘুরপাক খেতে থাকলো। তারপর দেখো, ড্যাশ হি কিপড এ ওয়াক, যেহেতু সে তার মাথার ভিতরে এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে, সেহেতু সে কি করলো, এটা তোমরা লিখতে পারো দ্যাটস হয়, সেই কারণে, দেখো এখানে কি ইউজ করা যায়, আমরা ইউজ করতে পারি দ্যাটস হয়, দ্যাটস
হয়, আচ্ছা এখানে আমরা দ্যাটস এর পরিবর্তে আরেকটা খুব সুন্দর একটা ইংলিশ ইউজ করতে পারি। তোমরা হয়তো সচরাচর এই ইংলিশটা একটু কম দেখে থাকবা, তবু একটু শিখে রাখো। সেটা হচ্ছে কি বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ভেরি ফ্যাক্ট, যার বাংলা অর্থ হচ্ছে কি ঠিক এই জন্যই, বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই। দেখো দ্যাটস হয় সেজন্য, বা বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই হি কিপড অ্যাওয়াক, সে কি করলো, জেগে রইলো। যেহেতু সে বারবার ভাবতেছে কি একটা চোর আসতে পারে এবং তার টাকাটা চুরি করতে পারে, সেই কারণে সে কি করলো, দ্যাটস হয় অথবা বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই হি কিপড অ্যাওয়াক, সে কি করলো, জেগে রইলো। তারপরটা দেখো হি টুক দ্য মানি অ্যান্ড বারিড ইট আন্ডার দ্য ফ্লোর। তাহলে কি অ্যান্ড সো, তাই এখানে ইউজ করতে পারো তোমরা কি অ্যান্ড সো, তাই, অ্যান্ড সো অথবা সো ইউজ করতে পারো। সো সুতরাং সে কি করলো, হি টুক দ্য মানি অ্যান্ড বারিড ইট আন্ডার দ্য ফ্লোর, সে কি করলো, টাকাটা মাটির নিচে পুঁতে রাখলো, অর্থাৎ ফ্লোরের নিচে পুঁতে রাখলো। ড্যাশ হি কুড নট স্লিপ ফর আ সিঙ্গেল মোমেন্ট, এখানে খুবই সুন্দর একটা ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো। সেটা কি, সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি বাট। বাট কেন বাট ইউজ করলাম, দেখো এই যে টাকা পয়সা সে পেলো, সেই কারণে কি করতে পারে, সিঙ্গেল একটা মোমেন্টও সে শান্তিপূর্ণভাবে ঘুমোতে পারে। আচ্ছা আমরা এখন একটু লাস্ট ফিনিশিং দিচ্ছি, সবাই একটু খেয়াল করো, দ্রুত করে শেষ করবো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড আ কবলার ইন আ ভিলেজ, গ্রামের মধ্যে কি করতো, একজন মুচি বসবাস করতো। হি লিভড ফ্রম হ্যান্ড টু মাউথ, এই যে ফ্রম হ্যান্ড টু মাউথ এই ফ্রেজটার বাংলা অর্থ কি, দিন আনে দিন খায়। সে কি করতো, যা দিনে রোজগার করতো তাই সে খেত। তারপর দেখো নেভারদালেস, তথাপি, অথবা ইউজ করতে পারো এখানে বাট, কিন্তু হি ওয়াজ, অথবা ইয়েট শব্দটা ইউজ করতে পারো। দেখো এই ওয়ার্ডটাও আমরা ইউজ করতে পারি, ইয়েট এর বাংলা অর্থ কি, তথাপি। দেখো ওয়াই ইটি অথবা নেভারদালেস, হি ওয়াজ নট আনহ্যাপি, সে কি ছিল না, দুঃখী ছিল না, অ্যাট অল, আউদো উইথ হিজ প্রেজেন্ট কন্ডিশন, তার বর্তমানে যে অবস্থা নিয়ে সে কখনো কি ছিল না, দুঃখিত ছিল না। অ্যাকচুয়ালি অথবা ইনডিড অথবা ইনফ্যাক্ট, এই ওয়ার্ডগুলো এখানে ইউজ করতে পারো। হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড উইথ হিজ কন্ডিশন অফ লাইফ, তার জীবনে যে অবস্থা আছে সেটা নিয়ে সে কি ছিল, প্রকৃতপক্ষে খুবই সুখী ছিল। তারপর আমরা বলতে পারি কি, দেখো ওয়ান ডে, একদিন, আর রিচ ম্যান কেম টু হিজ শপ অ্যান্ড লার্ন ফ্রম হিম দ্যাট হি হ্যাড নো সেভিংস ফর দ্য ফিউচার, একদিন একটা বড় লোক তার কাছে দোকানে আসলো এবং তার কাছ থেকে জানতে পারলো যে তার ভবিষ্যতের জন্য কোনো ধরনের সঞ্চয় নেই। সেই কারণে কি করলো, দেখো বাই নোয়িং দিস, এখানে ওয়ার্ডটা তোমরা ইউজ করতে পারো যে এটা জানার দ্বারা বা এটা জানার মাধ্যমে, দ্য রিচ ম্যান, গরিব মানুষটি কি, বিকেম ভেরি অ্যাস্টনিশড, খুব বেশি কি হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। দেন অথবা অ্যান্ড লিখতে পারো এখানে, অতঃপর বা এবং, হি ফিল্ড ভেরি পিটি ফর দ্য হার্ডওয়ার্কিং কবলার, সে এই যে মুচিটা আছে কঠোর পরিশ্রমী, তার জন্য কি করলো, খুব বেশি পিটি ফিল করলো। তারপরে দেখো অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু গিভ দ্য কবলার সাম মানি, এই কবলারকে কিছু টাকা পয়সা দিতে। ফার্স্টলি, প্রথমত কি, দ্য কবলার ডিড নট ওয়ান্ট টু টেক ইট, এটা নিতে চায় নাই। বাট দ্য ম্যান প্রিসিস্টেড, কিন্তু এই যে লোকটা কি করলো, জোরাজুরি করলো যে আপনি রাখেন টাকাটা। অ্যাট লাস্ট, পরবর্তীতে কি করলো, দ্য কবলার এগ্রিড অ্যান্ড টুক দ্য মানি হোম, তারপর সে তার কাছ থেকে টাকাটা নিয়ে বাড়ি চলে গেল আর কি। হি ওয়েন্ট টু বেড অ্যাজ ইউজুয়াল, সচরাচর জয়টাই সে ঘুমাতে যায় বা বেডের মধ্যে যায়, ঠিক ওই সময় কি করলো, সে বেডের মধ্যে গেল। বাট কিন্তু কুড নট স্লিপ অ্যাট অল, সে কিন্তু কি করতে পারলো না, আদৌ ঘুমাতে পারলো না। হি ওয়াজ অলওয়েজ থিঙ্কিং দ্যাট, সে সবসময় ভাবতে থাকলো বা চিন্তা করে থাকলো, আ থিফ মাইট কাম টু স্টিল দ্য মানি, একটা চোর আসতেছে তার টাকাটা কি করবে, চুরি করবে। দ্যাটস হয় সেজন্য, অথবা লিখতে পারো বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই বা ঠিক এই কারণেই। হি কেপ্ট অ্যাওয়াক, সে জেগে রইল। সো সুতরাং হি টুক দ্য মানি অ্যান্ড বারিড ইট আন্ডার দ্য ফ্লোর, সে টাকাটা কি করলো, ফ্লোরের নিচে নিয়ে কবর দিল, অর্থাৎ ফ্লোরের নিচে নিয়ে পুঁতে রাখলো। তারপর দেখো বাট কিন্তু, হি কুড নট স্লিপ ফর আ সিঙ্গেল মোমেন্ট, কিন্তু সে কি করতে পারলো না, এক মুহূর্ত ঘুমাতে পারলো না। আচ্ছা আশা করি এই বিষয়টা তোমরা খুবই বুঝতে পারছো। তারপর আমরা নেক্সট ওয়ানে চলে যাই, সবাই একটু খেয়াল করো, আমরা আমাদের নেক্সট ওয়ানে চলে যাই। দেখো অনেস্টি, খুবই সুন্দর একটা প্যাসেজ, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। অনেস্টি ইজ আ নোবেল বাচ্চু, অনেস্টি মানে কি, অনেস্টি হচ্ছে সততা, ইজ আ নোবেল বাচ্চু, একটা কি মহৎ গুণ। দ্য ম্যান প্রসেস দিস আনকমন কোয়ালিটি ইন দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা দেখো দ্য ম্যান, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। যদি কোনো একটা শব্দের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো, তারপর পরে থাকবে কি, ডব্লিউএস কুয়েশন। দেখো ডব্লিউএস কুয়েশন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, হু।
আর কেন এখানে হু ব্যবহার করলাম, কারণ দেখো হু প্রসেসেস, যেহেতু দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি আছে ভার্বের সাথে এস বা ইএস আছে। আর আমরা এখানে কি কানেক্টর হিসেবে কি ব্যবহার করব, ডব্লিউএস কোয়েশনের হুটা ব্যবহার করব। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন হুইজ, দ্যাট ইত্যাদি ব্যবহার না করে কেন হু ব্যবহার করলাম। এখানে হু ব্যবহার করলাম কারণ কি আছে, এখানে দ্য ম্যান একজন ব্যক্তি আছে। তাহলে একটু খেয়াল করো, অনেস্টি ইজ দ্য নোবেল ভার্চু, সততা কি একটা মহৎ গুণ। দ্য ম্যান লোকটি বা মানুষটি, হু প্রসেসেস যে অধিকারে রাখে বা যে কি বলে লালন পালন করে, দিস আনকমন কোয়ালিটি এই অসাধারণ গুণটা, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে কি একজন সুখী ব্যক্তি। তাহলে তোমরা এখানে কি ব্যবহার করবা, অবশ্যই হু ব্যবহার করবা, যেহেতু কি আছে শুরুতে আছে কি একজন ব্যক্তি। আর যদি ব্যক্তি না থেকে কোনো একটা বস্তু থাকতো, যদি থাকতো দ্য বুকস, যদি এখানে দ্য ম্যানের পরিবর্তে দ্য বুকস থাকতো বা দ্য বুক থাকতো, তোমরা কি ব্যবহার করতে পারতা, হুইজ ইজ, হুইজ, ঠিক আছে। দ্য বুক থাকলে তোমরা কি ব্যবহার করতে পারতা, হুইজ ব্যবহার করতে পারতা। আর যদি দেওয়া থাকতো দ্য বুকস বইগুলো বা শুধু বুকস, তখন কি ব্যবহার করতে পারবা, হুইজ আর, যেহেতু নাউনটা কি হয়ে যেত, প্লুরাল হয়ে যেত। এই কারণে একটু খেয়াল রাখবা, যেহেতু এখানে ব্যক্তি আছে সেই কারণে কি ব্যবহার করবো, হু। দ্য ম্যান হু প্রসেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ট্রুলি স্পিকিং আ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওয়ার্দিনেস। দেখো সত্যিকার অর্থে বলতে গেলে কি একজন মানুষের উচিত কি করা, মানে কি সততাটা অর্জন করা। ড্যাশ নোবডি বিলিভস আ লায়ার। দেখো যেহেতু সত্যটা অর্জন করা উচিত, কেন উচিত, কারণ আমরা বলতে পারি কি বিকজ, BECAUS, বিকজ, কারণ কি নোবডি বিলিভস আ লায়ার, কেউ কি একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না। তাহলে একটু খেয়াল করো, অর্থটা একটু মিলাও। ট্রুলি স্পিকিং সত্যিকার অর্থে বলতে, আ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওয়ার্দিনেস, একটা মানুষকে কি হতে হবে, সত্যবাদী হতে হবে বা বিশ্বাসযোগ্যপূর্ণ হতে হবে। বিকজ কারণ, নোবডি বিলিভস কেউ বিশ্বাস করে না, আ লায়ার একজন মিথ্যাবাদীকে। আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং খুবই সুন্দর একটা ফ্রেজ, আমার প্রিয় একটা ফ্রেজ, তোমরাও মুখস্থ করে রাখতে পারো। ফর দ্য টাইম বিং, যার বাংলা অর্থ কি আপাতত বা সমসাময়িক, অর্থাৎ এই যে কিছুক্ষণের জন্য কি হতে পারে, একজন মিথ্যাবাদী কি হতে পারে, জীবনে উন্নতি করতে পারে। আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, আপাতত বা সমসাময়িক সময়ের জন্য কি করতে পারে, একজন মিথ্যাবাদী জীবনে উন্নতি করতে পারে। ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। আচ্ছা, গোজ টু দ্য ডগস এটা খুব সুন্দর একটা ফ্রেজ, এর বাংলা অর্থ কি জানো, এটা হচ্ছে অধপতনে যাও, গোজ বা গো টু দ্য ডগস, অর্থাৎ অধপতনে যাওয়া বা গুল্লায় যাওয়া। আমরা বলি না তুমি গুল্লায় যাও, অধপতনে যাও, তার বাংলা অর্থ কি গোজ টু দ্য ডগস। দেখো আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, সমসাময়িক সময়ের জন্য একজন মিথ্যাবাদী কি করতে পারে, উন্নতি করতে পারে। বাট দেখো এখানে কি হবে, একটু নেগেটিভ, পরবর্তীতে অর্থটা বোঝাচ্ছে কি একটু নেগেটিভ। যখন প্রথমটা একটু পজিটিভ বোঝাবে এবং পরবর্তীতে নেগেটিভ বোঝাবে, তখন তোমরা ইউজ করবা বাট অথবা অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রি, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, সমসাময়িক সময়ের জন্য একজন মিথ্যাবাদী কি করতে পারে, উন্নতি করতে পারে। বাট কিন্তু আলটিমেটলি চূড়ান্তভাবে হি গোজ টু দ্য ডগস, সে কি করে, অধপতনে যায় বা গুল্লাই যায়, তোমরা যেটাই বলো না কেন। তারপরে দেখো ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। তাইলে তোমরা এখানে ইচ্ছা মতো অনেকগুলো ওয়ার্ড বসাতে পারো। সো সুতরাং, বা বাই দ্যাট ভেরি ফ্যাক্ট ঠিক এই জন্যই, বা অ্যাজ আ রেজাল্ট ফলশ্রুতিতে, যেহেতু একটা মিথ্যাবাদী জীবনে উন্নতি করতে পারে না, আর পারলেও সেটা সমসাময়িকের জন্য, পরবর্তীতে সে কি করে, অধপতনের দিকে যায়। সেই কারণে তোমরা এখানে কি ইউজ করতে পারো, বাই দ্যাট ভেরি ফ্যাক্ট অথবা সো। দেখো সো ইউজ করতে পারো। সুতরাং উই শুড বি অনেস্ট, আমাদের কি করতে হবে, সৎ হতে হবে, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইট ইজ বিলিভ দ্যাট, এখানে ইটি যুক্ত হবে। দেখো ইট ইজ বিলিভড দ্যাট, এটাকে বিশ্বাস করা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো সততা কি সর্বোৎকৃষ্ট পন্থা। ডিসঅনেস্টি ইজ দ্য সিন অফ ডাউনফল। আচ্ছা দেখো হোয়ার এস, এখানে ব্যবহার করতে পারো কি, হোয়ার এস যেখানে, হোয়ার এস যেখানে, যেখানে কি ডিসঅনেস্টি ইজ দ্য সিন অফ ডাউনফল। তারপরে দেখো গড হেল্পস দোজ হু আর অনেস্ট, সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করে যে কি সৎ। তারপরে এফ নম্বরটা দেখো, ড্যাশ ডিসঅনেস্ট পিপল আর কি কার্সড। এখানে আমরা কি ওয়ার্ড ইউজ করতে পারি, খুবই সুন্দর একটা ওয়ার্ড ইউজ করতে পারি, কারণ দেখো সৃষ্টিকর্তা কি করে, একজন সৎ ব্যক্তিকে পছন্দ করে। অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, অথবা অন দ্য কন্ট্রি দিতে পারো। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড, দেখো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে। দেখো ডিসঅনেস্ট পিপল অসৎ ব্যক্তি আর কার্সড কি অভিশাপ। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি। দেখো চাইল্ডহুড অর্থাৎ বাল্যকাল ইজ দ্য বেস্ট টাইম, সবচেয়ে উৎকৃষ্ট সময়। দেখো কার জন্য, ফর চিলড্রেন, কার জন্য, ফর চিলড্রেন। বাল্যকাল শিশুদের জন্য কি একটা উৎকৃষ্ট সময়।
অ্যান্ড শুড বি, আচ্ছা আচ্ছা, এখানে তোমরা ফর ব্যবহার না করে অ্যান্ড ব্যবহার করবা। কেন করবো আমি একটু বলে দিই। দেখো বিষয়টা, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, কিন্তু আবার আরেকটা কিন্তু ভার্ব আছে। যেহেতু আরেকটা ভার্ব আছে, আমরা জানি কি একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব হতে পারে না, সেই কারণে এখানে কিন্তু ফর টাইপ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে না। দেখো চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ফর চিলড্রেন, এটা এতটুকু থাকলে কিন্তু সঠিক হয়ে যেত ফর চিলড্রেন, কিন্তু যেহেতু কি আছে শুড বি টট অনেস্টি, সেই কারণে তোমরা এখানে ইউজ করবে কি অ্যান্ড। যেহেতু আমরা কি জানি একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব হতে পারে না। আমি কিন্তু তোমাদেরকে বারবার বোঝার জন্য বলতেছি, যদি এখানে ফুল স্টপ থাকতো তাহলে তুমি এখানে ফর ইউজ করতে পারতা। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, বাল্যকালী সর্বোৎকৃষ্ট সময় ফর চিলড্রেন, এটা দিতে পারতা, কিন্তু এখানে কিন্তু ফর চিলড্রেন পর্যন্ত শেষ নাই। এরপরে কি আছে, চিলড্রেন শুড বি টট অনেস্টি, এই কারণে তোমরা এখানে কি ইউজ করবা, এন্ড ব্যবহার করবা। আর এন্ড ব্যবহার করার মাধ্যমে কি হয়ে গেল, একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। আশা করি বুঝতে পারতেছো। দেখো এখানে কি করবো আমরা, অবশ্যই এন্ড ব্যবহার করবো, ফর ব্যবহার করলে হবে না। শুধু যদি এখানে চিলড্রেন পর্যন্ত থেকে ফুল স্টপ হতো তাহলে তুমি ফর ব্যবহার করতে পারতা। তাহলে দেখো চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, বাল্যকালী সর্বোৎকৃষ্ট সময়, এন্ড এবং চিলড্রেন শুড বি টট, শিশুদেরকে শিক্ষা দেওয়া উচিত। দেখো এটা কি করছে, শুড বি টট মানে কি শিশুদেরকে শিক্ষা দেওয়া উচিত। টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম কি টট, এই শব্দটা ইউজ করছে অনেস্টি। বাল্যকাল থেকে শিশুদেরকে কি সততার শিক্ষা দেওয়া উচিত। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, শিশুরা কি করে তাদের বাবা মাকে অনুসরণ করে। তারপর ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট, তাহলে তুমি এখানে ব্যবহার করতে পারো সো। সুতরাং যেহেতু বাবা মাকে শিশুরা অনুসরণ করে, সেই কারণে তোমরা এখানে কি করতে পারো, সো লিখতে পারো। যেহেতু আমরা এর আগে একটা সো ব্যবহার করছি, সেই কারণে এখানে আমরা ব্যবহার করতে পারি বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই। লেখো এই ওয়ার্ডটা তোমরা ইউজ করতে পারো, বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই, বাই দ্যাট ভেরি ফ্যাক্ট বা দ্যাটস হয়, সেই কারণে বাই দ্যাট ভেরি ফ্যাক্ট। হ্যাঁ, বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই কি, ঠিক এই জন্যই প্যারেন্টস শুড বি অনেস্ট, পিতা মাতাদের কি হতে হবে, সৎ হতে হবে। ড্যাশ দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট। দেখো অ্যান্ড দে শুড, দেখো এখানে তোমরা ইউজ করতে পারো কি অ্যান্ড, এবং দে শুড বি অ্যালাউড, তাদের উচিত কি অনুমোদন দেওয়া, টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস, ওই বন্ধুদের সাথে মিশার, হু আর রিয়েলি অনেস্ট, যারা প্রকৃতপক্ষে কি সৎ, তাদের সাথে মিশার অনুমোদন দেওয়া উচিত। তারপরে দেখো নেক্সট ওয়ান অথবা লাস্ট যেটা আছে, যে নাম্বারটা, দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার। দেখো দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, দেখো ইন দিস ওয়ে, এখানে ব্যবহার করতে পারো কি ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, এইভাবে বা এই উপায়ে। ইন দিস ওয়ে অর্থাৎ কি এইভাবে বা এই উপায়ে, দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, এইভাবে তারা কি করে তাদের চরিত্রকে গঠন করে। আশা করি তোমাদের এই কানেক্টরগুলো ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।